একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, সময় এখন সকাল 7:30 মতো বাজে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো তোমাদের সকলকে জানাই শুভ বৃহস্পতিবার আর শুভ সকাল। চলো আমি রান্নার কাজে চলে এসেছি এখানে। আর আজকে না বৃহস্পতিবার উপলক্ষে একটু সয়াবিনই বানাবো। এই নিরামিষ দিনগুলো এলেই মনে হয় একটু সয়াবিন তাড়াতাড়ি করে ঝটপট করে বানিয়ে নিই, কারণ বাচ্চারা যেহেতু নিরামিষ বেশিরভাগ খেতে চায় না। তো আমার ঘরে জানো তো দুটি বাচ্চা, তো তাদেরও সেই একই অবস্থা। তো সয়াবিনটা হলে না সকলে মিলে খুব ভালোভাবে খেয়ে নেয়। তো সেই জন্য দেখো বন্ধুরা, সকাল সকাল আমি বসিয়ে দিয়েছি রান্না, এদিকে ভাত আর ওদিকে সয়াবিনটা অল্প করেই সিদ্ধ করে নিলাম আর জল ঝরিয়ে নিয়েছি ওটাকে। এখন সয়াবিনটাকে কড়াই দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর সয়াবিনটা ভালো করে ভাজা করে নিলে না টেস্টটা কিন্তু সুন্দর হয়। তো অল্প করে ভাজা করে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে প্রায় সকলেরই সয়াবিন খেতে খুবই ভালো লাগে। আর সয়াবিনের তরকারি নিরামিষ বলে আমিষ দুটোই কিন্তু খেতে সুন্দর হয়। তো সেই জন্যে আমি নিরামিষ দিনগুলোয় বেশিরভাগ সময়তেই সয়াবিন বানানোর চেষ্টা করি, যাতে অল্প সময়ের মধ্যে হয়েও যায় আর বাচ্চাদেরও খেতে সুস্বাদু লাগে। তো এখানে দেখো বন্ধুরা, আমি দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, তেজপাতা আর দিয়ে দিলাম তারপরে একটু আলুটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এখন টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এখন সয়াবিনটা দিয়ে না ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে জল ঢেলে চাপা দিয়ে দিচ্ছি। তো এইভাবে বানিয়ে দেখো, নিরামিষ সয়াবিন খুবই খেতে ভালো লাগে। তো এখানে সয়াবিনের তরকারিটা হয়ে গিয়েছিল, ওটাকে নামিয়ে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, তারপরে আমি কোনো কিছুই রেকর্ড করতে পারিনি। তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা তো অনুষ্কাকে পড়তে দিয়েছি, আর অনুষ্কা এখন পরীক্ষা চলছে যেহেতু, সেই জন্যই কিন্তু আমার ভিডিও আসতে কদিন দেরি হয়েছিল। তো এখন অনুষ্কা পড়াশোনা করে নিচ্ছে, আর এদিকে বাবু আর অনুষ্কা দুজনেই কিন্তু সন্ধ্যাবেলা একটু নাস্তা দিয়ে দিয়েছি। তো আজকে সেই রকম কিছুই না, আজকে দিয়েছি একটু দুধ আর বিস্কিট। তো দেখো বন্ধুরা, আগের দিন নিয়ে এসেছিলাম ড্রিম লাইট আর এই যে কাজু বিস্কুটগুলো। তো ওরাও খেতে বায়না করছিল, তো তার জন্য দেখো আমি একটু চা করে নিয়েছি আর ওদের সাথে আমিও বসে পড়েছি। তো বিকেলবেলা চাটা খাওয়ার পরে সন্ধে দিয়ে নিয়েছি, আর সন্ধে দেওয়ার পর থেকেই না আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। কারণ জানো তো আমাদের এখানে গণেশ পুজো হচ্ছে। তো নিচে সবসময় কিন্তু সবাই যাওয়া আসা করছে, আর আমারই যাওয়া হয়ে ওঠে না। তাই একেবারেই সন্ধ্যাবেলা শুরু হয়ে গেছি রান্না করতে, কারণ তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারলেই আমার কিন্তু এখান থেকে ছুটি। তো একটু নিচে যেতেও পারবো, কারণ যেহেতু গণপতি এসেছে আজ কদিন হলো, তো আমার যাওয়াই হচ্ছে না। তো আগের দিন গিয়েছিলাম তোমাদের সাথে, সেটা শেয়ার করেছি, আর আজকেও যাব। তো তাড়াতাড়ি করে ওই জন্য না রান্নাটা বসিয়ে দিয়েছি। আর একবার রান্নাটা হয়ে গেলে জানো তো অনেকটা কাজ এগিয়েও যায় আর গণেশ পুজোতে যাওয়াও হয়ে যায়। এখন আমার আগের ভিডিওতে যারা আমাকে কমেন্ট করেছো তাদের নাম একটু নেওয়া যাক। তো আমার ডেলি রুটিন কমেন্ট করেছো নাইস, আর কুশিনা ফ্লেমস কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে সব মিলিয়ে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করেছো। এছাড়া পাম্পি লাইফস্টাইল কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে, এবং রিয়া চক্রবর্তী কমেন্ট করেছো নাইস ভিডিও দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই শুভ কামনা। তো তোমাদের একটা কমেন্ট আমার আরও একটা ভিডিও বানাতে অনেক সাহায্য করে। তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে না আমার খুবই ভালো লাগে। তো আগের ভিডিওতে যারা কমেন্ট করেছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো দেখো বন্ধুরা, এখানে সবজিটা হয়ে গিয়েছে, ওটাকে ভালোভাবে দেখে নিচ্ছি। আর ওটাতে একটু জল কমে গিয়েছিল, মাঝখানে অল্প একটু জল দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি রান্না করার সময় কিচেনের অবস্থাটা এরকমই হয়ে থাকে। আর আজকের একটা কাণ্ড তোমাদের সাথে শেয়ার করি। তো বাবু কোনোদিন জানো তো এরকম কাণ্ড করে না, তো আজকে জানি না কিভাবে কি হয়েছে। তো এখানে তেলের প্যাকেটটা রেখেছিলাম, দেখো অর্ধেক তেলটা ও কিন্তু সসপ্যানে ঢেলেছে, আর অর্ধেক তেলটা ওই গামলিতে পড়ে আছে। তো অনেক ক্ষেত্রে কিন্তু বাচ্চারা দুষ্টুমি করে, আমার বাবু কোনো সময় দুষ্টুমি করে না। আজকে জানি না কিভাবে কি করলো। আর দেখো বন্ধুরা, এখন নিচে ডান্ডিয়া হচ্ছে বা গরবা হচ্ছে। তো সকলে মিলে কিন্তু ওখানে গরবা করতে গিয়েছে। তো
তো আমি সেই অর্থে যাইনি, কারণ অনুষ্কার পরীক্ষা চলছে না ওই জন্য। তো দেখো বন্ধুরা, আমার ঘর থেকে কিন্তু মণ্ডপটা দেখা যায়, আর রাতের আকাশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, অবশ্যই তোমাদের পছন্দ হবে। তো দেখো বন্ধুরা, নিচে সকলে মিলে গড়বা শুরু করে দিয়েছে। আর অনুষ্কা প্রত্যেক দিনই যায়, কালকে ওর এক্সাম আছে না, তো সেই জন্যই ওকে আজকে আর পাঠায়নি। তো দেখো ওপর থেকে একটু দেখে নিচ্ছি, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো এখন প্রায় 10:30 এরকম বাজে। তো নিচে দেখেছো বন্ধুরা, এখনও কিন্তু গরবা হচ্ছে। তো আমার সেই অর্থে ভয়েস ওভার দেওয়া কিন্তু অনেকই দেরি হয়ে যায়, তোমরা বুঝতেই পারছো। চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখাবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।